এলাকা থেকে এবং বিএনপির যে প্রধান কার্যালয়টি আছে নয়াপল্টন এলাকায় সেটির সামনে কিন্তু নেতাকর্মীদের পাশাপাশি কিন্তু নিরাপত্তাও জোরদার করা হয়েছে। কিছুক্ষণ আগে থেকেই কিন্তু নেতাকর্মীরা এখানে এসে ভিড় করছেন এবং যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রয়েছে সেখানে যিনি প্রধান রয়েছেন চেয়ারপারসন বর্তমানে কিন্তু তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং যার ফলে কিন্তু এখানে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এবং গতকালকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের ভাষণের শেষের দিকে কিন্তু তিনি জানান তিনি আজ বিএনপির যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে সেখানে আসতে চান এবং তিনি কিন্তু এখানে নেতাকর্মীদের উপস্থিতি যেন হয় সেজন্য কিন্তু জিজ্ঞেস করেছেন কে কে এখানে উপস্থিত হবে তোমরা, আমি কিন্তু দেখবো এমনটি কিন্তু জানিয়েছিলেন। এবং পরবর্তী সময়ে কিন্তু নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায় এবং তারা কিন্তু বিভিন্ন স্লোগানে মুখরিত করে রাখে। এবং ঠিক আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি রাজধানীর নয়াপল্টন এলাকা থেকে। বিএনপির যে কার্যালয়টি রয়েছে প্রধান কার্যালয় ঠিক সেটির সামনে কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে ঘিরে নিরাপত্তা বেশ জোরদার করা হয়েছে। এখানে কিন্তু আপনারা আমাদের সামনে দেখতে পাচ্ছেন যে বিজিবি পুলিশ সহ কিন্তু এখানে আর্মিও মোতায়েন করা হয়েছে এবং এখানে কিন্তু নেতাকর্মীদের ভিড় যেটি রয়েছে সেটি কিন্তু আস্তে আস্তে বাড়তে শুরু করেছে এবং এখানে কিন্তু কেবল ছাত্র দলেরই নয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষের পাশাপাশি কিন্তু সর্বদলীয় নেতাকর্মীরাও কিন্তু এখানে এসে উপস্থিত হচ্ছেন। দর্শক, আমরা একজনকে ফুল নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখেছি, আমরা একটু ওনার সাথে কথা বলার চেষ্টা করি। সিলেটের ভাষায় একটু বলেন, তারেক রহমানকে কি বলে, কিভাবে তার সাথে কথা বলেন সিলেটের ভাষায়? দর্শক, একজনের সাথে কথা বলার চেষ্টা করছিলাম, উনি কিন্তু সুদূর সিলেট থেকে এসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে দেখা করার জন্য এবং তিনি কিন্তু ফুল নিয়ে এসেছেন এবং পরবর্তী সময়ে কিন্তু তিনি তারেক রহমানের সাথে দেখা করার ইচ্ছা প্রকাশ করেছেন এবং তিনি কিন্তু শুধু সিলেট থেকে এই নয়াপল্টনের যে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় রয়েছে সেখানে এসেছেন এবং আমাদের সামনে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন স্তরের নেতাকর্মীরা কিন্তু এখানে ভিড় করছেন এবং বিভিন্ন নেতাকর্মীদের পাশাপাশি কিন্তু এখানে পুলিশ, বিজিবি এবং আর্মি সহ বিভিন্ন নিরাপত্তা বাহিনীর মানুষজনকে আসলে বিভিন্ন নিরাপত্তা বাহিনীকে জোরদার করা হয়েছে। এবং একটু আগেই কিন্তু এখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম, এখানে আর্মি কিন্তু ডগ স্কোয়াড নিয়ে এসেছিল এবং পুরো এলাকা কিন্তু তারা নিরাপত্তা চাদরে বেষ্টিত করেছে এবং একটু আগেই কিন্তু রাস্তার ওপারে যেসব সাধারণ জনগণ ছিল তাদের কিন্তু সরিয়ে আনা হয় এবং সরিয়ে আনার পরবর্তী সময় কিন্তু তারা এখানে বিজিবি এবং পুলিশ অবস্থান নেয় এবং ঠিক কেন্দ্রীয় কার্যালয়ে যে প্রধান ফটকটি রয়েছে ঠিক সেটির সামনে কিন্তু আর্মির অবস্থান আপনাদেরকে দেখাচ্ছিলাম। দর্শক, আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি রাজধানীর নয়াপল্টন এলাকা থেকে এবং নয়াপল্টন যে এলাকাটি রয়েছে এখানেই কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল অর্থাৎ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়টি অবস্থিত এবং এই কেন্দ্রীয় যে কার্যালয়টি রয়েছে সেখানে কিন্তু আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের আসার কথা রয়েছে বেলা 5 ঘটিকায় এবং এই যে 5 ঘটিকায় আসার কথা কিন্তু তিনি গতকালকে একটি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনের একটি প্রোগ্রামে জানিয়েছিলেন এবং তিনি কিন্তু বলেছিলেন দেখবো তোমরা কারা কারা আসো এবং যার ফলে কিন্তু তার এই কথার ফলে কিন্তু সকল ধরনের নেতাকর্মীদের মধ্যে কিন্তু এক ধরনের উচ্ছ্বাস দেখা যায়। দর্শক, আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি রাজধানীর নয়াপল্টন এলাকা থেকে এবং আমি আপনাদের সাথে আছি জারিফ এবং এই মুহূর্তে আমরা যে নিরাপত্তাটি দেখতে পাচ্ছেন এই নিরাপত্তাটি কিন্তু মূলত প্রধানমন্ত্রী তারেক রহমানকে ঘিরে এবং এখানে কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান বেলা 5 ঘটিকায় আসবেন এবং তিনি কিন্তু আসার পরবর্তী সময় তাদের নেতাকর্মীদের উদ্দেশ্যে একটি ভাষণ রাখবেন এবং পরবর্তী সময়ে কিন্তু নেতাকর্মীদের পাশাপাশি কিন্তু তাদের যে দলীয় যেসব মিটিং হওয়ার কথা রয়েছে এখানে দর্শক, আমরা একজনের সাথে কথা বলার চেষ্টা করবো যে আমাদের প্রধানমন্ত্রী যিনি এই দেশের জন্য
ফাঁসিবাদী আন্দোলন যে দলের চেয়ারম্যান এবং দেশের প্রধানমন্ত্রী উনি দেশ ছাড়ি এই যান দুইটা নাই। জিনিস উনি আমরা বলছেন দীর্ঘদিন অপেক্ষায় ছিলাম। দীর্ঘদিন অপেক্ষায় ছিলাম। কিন্তু দেখেন ওনারই সন্তান কবে তিনি আমাদের প্রধানমন্ত্রী প্রোটোকল থাকা কবে সত্ত্বেও দলের ওনার চেয়ারম্যান প্রোটোকল হবে? নিয়ে কোনো আল্লাহ চলাফেরা করতেছে না। আলহামদুলিল্লাহ, জনগণ 5ই এবং আগস্টের জনগণের পরে সাথে উনি দেশের যেভাবে পরিবর্তন হয়েছে। যেভাবে এই পরিবর্তনের পরে আমার মনে হয় যে দেশের আমরা এত পরিমাণ জনগণের রায়ে আনন্দিত যে এই আমরা সরকার আগামীতে আমাদের ইনশাআল্লাহ আমরা ভালো করে চলাফেরা করতে পারবো। দলের সরকার, আর আপনারা দেখছেন দেশের যে জনগণের সরকার, কিছুদিন আগে উনি তারপরে আজকে ফ্যামিলি আমাদের কার্ড উনি প্রধানমন্ত্রী কথা দিয়েছেন এই জনাব 18 তারেক কোটি রহমান। মানুষকে আমরা যে উনি ফ্যামিলি কার্ড দেবে আমরা এবং খাল খননের কাজ করবে। উনি আমরা ইনশাআল্লাহ আমরা দেখছি জুলাই যে যোদ্ধা উনি হিসাবে করেন বছর আগামী থেকে দিনে শুরু করছে যদি আপনি যে এইরকম জুলাই যোদ্ধা যারা ফ্যামিলি কার্ড নিয়ে খাল খননের কাজ দিয়ে উনি বাস্তবায়নে সেটা মনে করছেন যে আমাদের ভালোবাসা আমি 18 কোটি মানুষের যদি ওনার সাথে যদি একমত হয়ে কাজ করে আমার মনে হয় যে উনি আগামীতে ভালো কিছু আমাদের করতে পারবেন। এটা আমার যে আশা এবং ভালোবাসা। দর্শক, আমরা এতক্ষণ একজন বিএনপি সমর্থকের কথা শুনছিলাম এবং তিনি কিন্তু জানাচ্ছিলেন যে বিএনপি সরকার যে সফলতাগুলো রয়েছে সেগুলো সম্পর্কে, এবং তিনি কিন্তু বলেছেন আমাদের যে ভোটারের যে কোয়ালিটি রয়েছে সেটি শুকানোর আগেই কিন্তু ফ্যামিলি কার্ড সহ খাল খননের যেসব প্রজেক্টগুলো তারেক রহমান কথা দিয়েছিলেন সেগুলো কিন্তু তিনি রেখেছেন। এবং তিনি কিন্তু এখানে সকাল থেকে এসে কিন্তু এখানে তারেক রহমানের জন্য অপেক্ষা করছেন, যদিও তারেক রহমান আসবে বেলা 5 ঘটিকার সময়, এবং পরবর্তী সময় কিন্তু তিনি তার যে সমর্থক গোষ্ঠী রয়েছেন তাদের উদ্দেশ্যে ভাষণ দিবেন বলে আমরা জানতে পেরেছি। আমার মতন যারা দর্শক, আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি রাজধানীর নয়াপল্টন এলাকা থেকে। ঠিক বিএনপির যে কেন্দ্রীয় কার্যালয়টি রয়েছে ঠিক সেটির সামনে কিন্তু আমরা রয়েছি, এবং এখানে কিন্তু আজ তারেক রহমান, প্রধানমন্ত্রী তারেক রহমান আসবেন, এবং তিনি কিন্তু গতকালকে একটি ভাষণে কিন্তু তিনি এই কথা জানিয়েছেন, এবং তিনি কিন্তু আরও বলেছিলেন যে যে নয়াপল্টন যে কার্যালয় রয়েছে সেখানে কারা কারা আসো সেটি কিন্তু আমি দেখবো বলে বলেছেন। পরবর্তী সময় কিন্তু নেতা কর্মীদের মধ্যে একটি উচ্ছ্বাস দেখা দিয়েছিল। দর্শক, এই ছিল নয়াপল্টন থেকে সর্বশেষ তথ্য। পরবর্তী যে কোনো তথ্যে আমি আপনাদের সাথে থাকবো। জারিফ, দূরবীন নিউজের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।